আজকে তৈরি করে দেখাবো তান্দুরি চিকেন সাথে লুচি এবং সালাদ। ট্রাস্ট মি, আমি যখন বানাতে বসেছিলাম তখনও ভাবিনি যে এতটা বেশি মজা হবে। চিকেনটা যেরকম জুসি ছিল তার সাথে লুচিটা অনেক বেশি সফট ছিল। তো কিভাবে আমি তৈরি করেছি চলুন সেটাই দেখে নিই। তো প্রথমেই আমি চিকেন তান্দুরিটা তৈরি করব। এই জন্য আমি একটা তান্দুরি মশলা নিয়েছি রেডিমেড। আমি রেডিমেড তান্দুরি মশলা দিয়ে তৈরি করব, এই জন্য আমি রেডিমেড তান্দুরি মশলা নিয়েছি। এটা শান কোম্পানির, তবে আপনারা চাইলে যে কোনো কোম্পানিটাই ব্যবহার করতে পারবেন। তো এখানে কিন্তু সব ধরনেরই মশলা ব্যবহার করা আছে, তাও আমি এক্সট্রা করে কিছু মশলা অ্যাড করব। তো এই তো আমি এখানে 1/3 কাপ পরিমাণ নিয়েছি। তো এখানে চিকেনটাকে আমি আগে থেকে কিন্তু ছুরির সাহায্যে এইভাবে কেটে নিয়েছি, যাতে এটার মধ্যে ভালো করে মশলা প্রবেশ করতে পারে। তো সবগুলো পিসকে কিন্তু আমি এভাবেই কেটেছি। এরপরে এখানে আমি একটা লেবুর রস দিয়ে দিচ্ছি যাতে এটা জুসি হয়। তো এরপরে এখানে দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দেব টক দই। এরপরে আমি এখানে তান্দুরি মশলাটা দিয়ে দিয়েছি, আমি কিন্তু পুরোটুকুই ব্যবহার করেছি। তো এরপরে এখানে সয়া সস দিয়ে দিচ্ছি, আর পরবর্তীতে কিন্তু আমি এখানে চিলি সস আর টমেটো সস দিয়েছিলাম, যেটা আমি পরে ব্যবহার করেছিলাম। তো এরপরে এই সবগুলো উপকরণ কিন্তু মিশিয়ে নিব। এখানে আর এক্সট্রা করে কোনো লবণ ব্যবহার করব না, যেহেতু মশলার মধ্যে লবণ দেওয়া আছে, তাছাড়া সয়া সসেও কিন্তু লবণ থাকে। তো আমি এটাকে ম্যারিনেট করে নিচ্ছি, আর ম্যারিনেট করা হয়ে গেলে আমি এটাকে ফ্রিজে রেখে দিব 4-5 ঘন্টার জন্য। আপনাদের হাতে সময় না থাকলে আপনারা 1 ঘন্টা কিংবা আধা ঘন্টাও রাখতে পারেন, তবে যত বেশি রাখা যায় তত কিন্তু ভালো হয়। তো এই ফাঁকে আমি লুচির ডোটাও তৈরি করে রাখবো, এর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর সয়াবিন তেল। এরপরে এই সব উপকরণগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি তরল দুধ দিয়ে দিচ্ছি। দুধটা কিন্তু আগে থেকেই জাল করে নেওয়া। তো দুধটা দেওয়ার পর এখানে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। এই লেবুর রস আর দুধটা একসাথে মিক্স হয়ে কিন্তু ছানার মতো হবে, আর এই কারণে কিন্তু লুচির ডোটা অনেকটা বেশি নরম হবে। তো আপনারা চাইলে পানি দিয়েও করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে কিন্তু একদম দোকানের মতো সফট হবে না। তো এরপরে আমি এটাকে গুলিয়ে নিচ্ছি। এটা একটা ডোতে তৈরি করব, যার কারণে আমি একটু একটু করে দুধটা ব্যবহার করেছি। আমি যতটুকু দিয়েছিলাম সেখানে আমার আর বেশি লাগেনি, বা দুধ বেশিও হয়ে যায়নি, একদম পারফেক্ট ছিল। তো ডোটা তৈরি করার পর ডোটা কিন্তু অনেক বেশি সফট থাকবে। ডোটা কিন্তু প্রথম অবস্থায় খুব বেশি আঠালো থাকবে, তবে হাতটাকে প্রথমে ধুয়ে নিতে হবে। এরপরে একবার হাতের মধ্যে তেল মেখে মুথে নিতে হবে, আবার আরেকবার হাতের মধ্যে একটু ময়দা নিয়ে আবার মেখে নিতে হবে। এভাবে করেই কিন্তু ঠিক এরকম একটা ডো তৈরি করতে হবে। তো এরপরে আমি এখানে সামান্য তেল ব্রাশ করে এটাকে রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। তো তান্দুরি চিকেনটাকে কিন্তু আমি এরও কয়েক ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছিলাম, তো বের করে নিয়েছি। এখন এটাকে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো যখন একদম মেশানো হয়ে যাবে তখন এটাকে আমি শ্যালো ফ্রাই করে নিব, আর এর জন্য একটা প্যানে সামান্য তেল দিয়ে দিয়েছি। এরপরে একটা একটা করে চিকেন দিয়ে আমি এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 3-4 বার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে এরকম আরও ভিডিও পেতে ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজ থেকে ফলো দিয়ে রাখবেন। তো এই তো এটা আমার ভাজা হয়ে গিয়েছে, এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো এখন লুচিগুলোকে বানানোর পালা। তো
তো আধা ঘন্টা পর আমি লুচির ডোটাকে বের করে নিয়েছি। এবার আমি লুচিটাকে বেলবো। লুচিটা আমি যেখানে বেলবো সেখানে আমি তেল দিয়ে দিচ্ছি। তো এইবারও আমি ঠিক আগের মতো হাতের মধ্যে সামান্য তেল নিয়ে আবারও ডোটাকে কিন্তু মেখে নিচ্ছি। তো আমি এখন সামান্য একটু ডো নিয়ে লুচি বেলে নিচ্ছি। আর এখানে কিন্তু কোনো প্রকার ময়দা বা আটা কোনো কিছু ব্যবহার করব না, তেলের সাহায্যেই কিন্তু এটা বেলে নিতে হবে। তো লুচিটাকে ঠিক এরকম মোটা করে বেলতে হবে। আর আমি সবগুলো লুচি কিন্তু একবারে তৈরি করে নিয়েছি। এবার একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। এখন আমি তেলে একটা একটা করে লুচি দিব আর ভেজে নিব। লুচিটাকে কিন্তু একদম লাল করা যাবে না। যখন এটা ফুলে উঠবে আর কি, ভেতর দিয়ে সিদ্ধ হয়ে যাবে, তখন এটা নামিয়ে নিতে হবে। তাহলেই কিন্তু লুচিটা একদম সফট হবে, আর তা না হলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। তো এবার আমি এটার সাথে খাওয়ার জন্য একটা সালাদ তৈরি করব। আর সালাদ তৈরি করার জন্য এখানে আমি শসা কেটে নিয়েছি আগে থেকেই। তো এবার এখানে হচ্ছে পুদিনা পাতা, ধনিয়া পাতা বাটা দিয়ে দিচ্ছি। এরপর এখানে স্বাদ অনুযায়ী লবণ আর টক দই দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার 3টা খাবারই কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। তো এবার এটাকে আমি একটু সার্ভ করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন লুচিটা কত বেশি পরিমাণে সফট ছিল, আর চিকেনটা অনেক বেশি পরিমাণে জুসি ছিল। আমার কাছে তো খেতে ভীষণ মজা লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।